চটপট ইলিশ রান্না করে ফেলতেছি। আজকে কোনো সরিষার ইলিশ হবে না, একদম গ্রাম্য অঞ্চলে যেভাবে রান্না করে সেভাবে রান্না করে দেখাচ্ছি। এই মাছ রান্নার ঝোল খেতে কিন্তু অনেক মজা। তো প্রথমে আমি সেখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর কাঁচামরিচ টমেটো অ্যাড করে দিয়েছি, এগুলোকে একটু করে ভেজে তারপর শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে, পানি একটু না দিলে মরিচের গুঁড়োগুলোকে একটু বাজে স্মেল চলে আসে। তো এখন পোড়া পোড়া স্মেলটা না আসার জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এখন সেগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করব। তো যখন একটু ভালোভাবে কষিয়ে আসছে দেখছি, এখন ভালো করে নেড়ে ছেড়ে সেগুলোকে আমি মাছ দিয়ে দেবো, সেগুলোর উপর মাছ দিয়ে দেবো। ইলিশ মাছগুলো আমি ঢেলে দিচ্ছি, পুরোটা ঢেলে দিই নেই কারণ তেল ছিটকে পড়ার সম্ভাবনা ছিল, তাই কয়েকটা রেখে আমি আবার সবগুলো ঢেলে দিয়েছি। তো এখন সেগুলোকে একটু নাড়াচাড়া করে তারপর আমি একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার আগে আমি সেগুলোকে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আবার কষিয়ে নেওয়ার পর তারপর পানি অ্যাড করার পর আমার রান্নাটা আসলে কমপ্লিট হবে, কারণ এই মাছের ঝোল কিন্তু অনেক মজা। সরিষার ইলিশ খাওয়ার একরকম টেস্ট, আর এটা নর্মালি গ্রামের অঞ্চলে যেভাবে ইলিশ মাছ দাদি নানিরা রান্না করতো সেই টেস্টটা পাওয়ার জন্য আমি আজকে এরকম করে রান্না করেছি। উপরে এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে।